গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিছু মিছু থেকে। তো আজকে রান্নাঘর থেকেই শুরু করছি। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ যে জিনিসটা এনেছে কাটতে গোছাতে অনেকটা সময় লেগে গেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, রান্নাটা আর কি, একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে কি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। খুব ফেভারিট একটা রেসিপি সবার। তো চলো, আগে কীভাবে লতিটা সিদ্ধ করছি না করছি সবটাই শেয়ার করছি, দেখো। আর আজকে ক্যামেরা ধরার কেউ নেই, বলেছিল চলে আসবে তাড়াতাড়ি, কিন্তু আসেনি। আর তিন্নির আজকে পরীক্ষা ভালো হয়েছে, ফোন করেছিল। তো আবার আছে 30 তারিখ। এই দুটোই মেজর সাবজেক্ট ছিল, তো দুটো মেজরই ভালো হয়েছে। চলো, মনটা ভালো, তাই ওটা শুনে আমি এটা করতে এলাম। মানে কেটে কুটে বসেছিলাম, যতক্ষণ না মেয়ে ফোনটায় বলে যে ভালো হয়েছে ততক্ষণ চুপ করে বসে থাকি। আর মাছের ঝোল ভাত অলরেডি, মানে অল্প ভাত করেছিলাম, তিনি খেয়ে গেছে। আর মাছের ঝোল করে নিয়েছিলাম। তারপরে আবার চিংড়ি মাছ লতি এইসব নিয়ে এসছে তোমাদের দাদাভাই, নিম পাতা। ও তো বাজারে গেলে আর রক্ষে নেই, তো ওটাও করে নিই, ওটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ তখন তাড়াতাড়ি করে আর কিছু শেয়ার করা যায়নি সকালবেলা। চলো দেখতে থাকো। এই দেখো, লতি কেটে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছে হলুদ নুন দেওয়া, নুন নুন বোধহয় এখনও দিইনি, নুন দেবো, খেয়াল থাকে না আমার, জানো তো কিছু। আর পেঁয়াজ রসুন কেটেছি, এই লতিতে যাবে। আর এই যে নিম পাতা বেগুন দিয়ে হবে, এটা লাস্টে হবে। আর অল্প একটু ভাতও হবে। আর চিংড়ি মাছের মাথাগুলো আগের দিন বলেছিলাম আনতে, সেগুলো ধুয়ে ভালো, এই যে এখানে দেখো, এখান থেকে সব পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখেছি। মাথা বাটাটা যেদিন করব তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর লতির ব্যাপারে বলি, লতি অনেকের গলা কুটাতেই পারে এই জিনিসগুলো। তা এই যে সিদ্ধ করব এখন, এতে আমি একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে যদি গলা ধরার ব্যাপার থাকে সেই ব্যাপারটা থাকবে না। এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে আর কুটাবে না। কারণ আমাদের একটু কুটালে আমরা কিচ্ছু বলি না, খেয়ে নিই যে না ঠিক আছে। 3 দিন যদি একটু গলা কুটায় তো তাহলে আর রক্ষে নেই, আর কোনো দিন খাবে না তাহলে। তাই জন্য আমি এইভাবে করি। আর ও খেতে ভালোবাসে, তো ও জানে কি না যে এরকম গলা কুটাতে পারে, কারণ আমি যখনই রান্না করি এইভাবে করি। এই জলটা তো ফুটে গিয়ে ফেলে দেবো ভাপিয়ে নিয়ে, কিন্তু এই যে রসে যে ফুটবে না, তাতে যদি গলা কুটায় কারোর, তাহলে সেটা আর করবে না। তো ভালো করে এটা সিদ্ধ করে নেবো, একটু নুন দেবো। আর রান্নার দেখো, জোগাড় করতে কাটতে কুটতেই সময় লাগে, রান্না করতে আর কতক্ষণ। আর এইসব আমার হাতে এসব রান্না খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। সেই বললো এসে ভিডিও করব, একটা কাজেই গেছে। তো কাজে গেলে আর বাড়ির কথা হুঁশ থাকে না। এখানে হলুদ দিয়েছি, নুন দেবো, দেখলাম নুন দিয়েছি নাকি, হাতে তাহলে কড়কড় করে নুনটা লাগতো, দিইনি, নুন দেবো। কিছুটা চিংড়ি মাছ তুলে রেখেছি। আমাদের মেয়েদের স্বভাব দেখো, চিংড়ি মাছ এলে, মানে চিংড়ি মাছ এমন একটা জিনিস, সবেতেই দিলে মানে স্বাদটা ফিরে যায়। আর এই রান্নাঘরে করতে করতে বারবার আমি হাত ধুই, তাই জন্য একটু দেরিও হয় ভিডিও। মাছ হাতে তো আর সব মশলাপাতি ধরা যায় না, ভুলে ধরে ফেললে আলাদা, না হলে মনে থাকলে একটু হাত ধুয়ে ধুয়ে করি। ওই জন্য আমি নিরামিষের দিন, যেদিন মানে কোনো পুজো আচ্ছা থাকে বা নিরামিষের ব্যাপার থাকে, আমি পুরো আলাদা মশলা কিনেই নিয়ে আসি। কারণ রান্নাঘরে ওরাও অনেক কিছু করে এসে, ওরা সব ইচ্ছে করে ধোবেও না, বললেও ধোবে না। তাই জন্য এই যে আমি বারবার কল খুলছি আর হাত ধুচ্ছি। তো মাছগুলো ভেজে নেব, জলটা এই কড়াতেই করবো, আর একটা কড়া আর বার করবো না। এটা ফুটে উঠলে এটা ছেঁকে নেবো এই ঝুড়িটায় নিয়ে, এটা কড়াটা ধুয়ে মাছ ভেজে এর মধ্যেই করব। আর কি কি দেবো তো দেখছো, পেঁয়াজ রসুন দেবো, আর কমান যে মশলা দিই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তাই। তো চলো আগে সিদ্ধ হয়ে যাক, তারপর আবার আসছি। তো আমার লতি সিদ্ধ হয়ে গেছে, জল ঝরতে দিয়েছি, আর কড়ায় তেল গরম করতে দিয়েছি। চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। আর এই লতি জাতীয় জিনিসগুলো করতে একটু তেলটা বেশি দিলে বেশি ভালো লাগে আর কি। তো এই মাছ ভাজার তেলেই আমি করব। আমি চিংড়ি মাছ ভাজার তেলটা যে একটা গন্ধ ছাড়ে, ওতেই আমি বাকি রান্নাটা করে নিই। পরে দরকার হলে লতিতে যদি দরকার হয় একটু তেল দেবো।
তেল যত কম খাবে ভালো, কিন্তু কিছু কিছু রান্না আছে জানো তো, কম দিলে ভালো লাগে না। আর এদের খেয়ে খেয়ে মুখে স্বাদ হয়ে গেছে না, এখন একটু কম টম করে দিলে কিছু বলবে না, খেয়ে নেবে। পরে বলবে আজকে একটু যেন কেমন হয়েছে, বলবে আর ভালো হয়েছে কিন্তু একটু যেন কেমন হয়েছে, তখনই তোমায় বুঝে নিতে হবে আর কি কী বলতে চাইছি। তো আর চিংড়ি মাছ বেশি ভাজবে না, কাঁপছে দেখো এক হাতে তো। চিংড়ি মাছ অল্প ভাজবে, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, বেশি ভাজার দরকারও হয় না, খুব নরম মাছ তো। আর এইতে কালো জিরে ফোড়ন দেবে, আমি এর মধ্যেই দিয়ে বাকি পেঁয়াজ রসুন দিয়ে করবো। এই যে কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে দিলাম রসুন। রসুন বেটেও দিতে পারো, আমি আর মিক্সি আজকে বার করিনি, কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দিতে ভুলে গেছি, তারাও পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো দিচ্ছি। সব কিছু জোগাড় করেছি, পেঁয়াজটা ধুতে ভুলে গেছি। এই হয়, একা একা করতে গেলে এই হয়। হতে পার পেঁয়াজগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর আমার এই যে হরি বসে আছে না, আর ওই যে রং, ঠাকুর ঘরের রং হচ্ছে, তোমাদের দাদা ভাই আর আমি করছি, সেই ভিডিও এখনো দিইনি। যেহেতু লাল রং করা ছিল না, আমি বারবার বলেছিলাম যে এটা মনে হয় লোক রাখবে, আমরা পারবো না, সময় লাগবে। তো সময় লাগবে লাল রংটা তুলে ঘষে করতে, তো ভিডিও যাবে, আর একটু হয়ে যাক তারপরে দেবো ভিডিওটা। কিছু কিছু করে তোলা আছে, একদম ঘষা থেকে শুরু করে। আর ওখানে যেহেতু 4 ফুট ওই জায়গাটা, তাই জন্য তোমাদের দাদাভাইয়ের দাঁড়াতে খুব কষ্ট হয়, লম্বা মানুষ। ওই কোনো রকমে দুজনে করছি, ওই যে নিজে করবে, নিজে করে অন্য ঘরে এত ভালো লেগেছে, নিজে করবে। ওই দেখো ম্যাও ম্যাও করছে, ওই ম্যাও ম্যাও শোনো। ও ক্যামেরা দেখালে আবার দেখছে, তোমরা শুনতে থাকো কান দিয়ে, করবে না, এত বদমাস না। যেই দেখবে মা ভিডিওটা ঘুরিয়েছে আমি চুপ করে গেল। ম্যাও করো, ম্যাও করো, আমি আর দেখাচ্ছি না, করো ম্যাও। তো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলা দেবো। নুন দিলাম, আর এরকম একটা মশলার বাটি থাকলে সুবিধে, সব হাতের কাছে থাকে। হলুদ, জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এগুলো না বা ওই গোটা জিরে কড়াই একটু গরম করে মিক্সিতে চালা। লঙ্কা গুঁড়ো, আর পরে অল্প একটু চিনি দেবো, পরে দেবো। পেঁয়াজ থাকলে একটু মিষ্টি মিষ্টি হয়, পরে দেখে দেবো। তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমার এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। ফোন করেছিলাম, বললো যে আমি গেলে করো, আমি গেলে করো। হ্যাঁ, আমি বসে থাকবো, সব কেটে কুটে নিয়ে আমি কখন থেকে বসে আছি, কতক্ষণ বসে থাকবো, আমি এক হাতে যা পারি তাই করবো। আর ট্রাইপডে রেখে না করে করে এমন হয়েছে না, পারেই না কিছুতে, ধুম ধুম করে পড়ে যায়। এটা দিয়ে তেল ছেড়ে এলে লতিগুলো মিশিয়ে দেবো। লতিগুলো মিশিয়ে বেশি নাড়ানাড়ি যাবে না, কারণ লতি খুব নরম হয়। একটা সুন্দর গন্ধ ছেড়েছে, গন্ধটা তোমরা মোবাইলে পাবে না, তো আমি বলছি সেটা দিয়ে। আর হরি কি শুরু করেছে দেখো, কচ 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 কচ। হরি ম্যাওকে ডাকো বাবা, ম্যাও। চলো আবার আসছে, একটু কষে যাক। এরকম মেঘ করেছে,
বৃষ্টি হবে হবে হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম, মেঘ করে যেন আরও গরম বেড়ে গেল। রান্নাঘরে একটা পাখা আছে, পাখাটা জ্বালালে মানে চালালে হয়, আগুনটা গ্যাসে এসে লাগে। এই যে এবার লতিটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। পড়ে যাচ্ছে এক হাতে তো, এই খুন্তিটা আমার খুব ভালো জানো, দেখতেও স্টাইলিশ, কাজও বেশ ভালো। তো আমি ভালো করে নেড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, তারও এক হাতে অসুবিধে হচ্ছে। এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, একটু একটু জল বেরিয়েছে, একটু জল দেবো, একটু নরম হওয়ার দরকার আছে, একটু জল দেবো। হরির কথা, হরি গান গাইছে, শোনো তোমরা, দেখালে আর করবে না। হাসি গান, ওই দেখো কি গান, এটা কে জানে, আমি হাসলে আবার করবে না। আমার দিকে দেখছে এখন, মানে ভিডিও কোন দিকে ঘোরাচ্ছি সেটা দেখছে। দেখো চুপ করে গেছে, একটু হেসেছি চুপ। এত দুষ্টু পাখি মানে খুব কম দেখেছি। আমি ছোট বয়সে যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম পাখি ছিল, বলছিলাম যে আমরা যে বাড়িতে আগে ছোট বয়সে ভাড়া থাকতাম তখন তাদের বাড়িতে একটা বাড়িতে টিয়া পাখি ছিল আর পাশের বাড়িতে ময়না পাখি ছিল, দুটোই খুব কথা বলতো। আমার ছোটোবেলাটা ওদের সাথেই কেটেছে। যেই বাড়িতে পাখি ছিল সেই বাড়িতে কুকুর ছিল, মাছ ছিল, তোমাদের বোধহয় আগেও বলেছি আগের ভিডিওতে। যাই হোক, তো ওই বাড়ি থেকেই আমাদের নিজেদের বাড়ি হওয়া, তারপরে ওই বাড়ি থেকে আমার স্কুলে ভর্তি হওয়া, হাতে খড়ি সব ওই বাড়িতেই, মানে অনেক বছর 7-8 বছর ছিলাম আমরা ভাড়া। তখন তো আর এইসব হতো না, এগ্রিমেন্ট করা 1 বছর 2 বছরের জন্য, তখন যে যার মতো থাকো। আর বেশ মিলমিশভাবেই, যে বাড়িওয়ালার সাথে ভাড়াটে ঝগড়াঝাটি এইসব ব্যাপার ছিল না তখন এত, নিজেদের লোকের মতোই আমরা থাকতাম। পুরো একতলাটায় আমরা থাকতাম আর দোতলায় ওনারা থাকতেন, জেঠুরা আর কি, জেঠু বলতাম। তো সেই বাড়ির পাখিগুলো খুব কথা বলতো, কিন্তু আমার হরি এত দুষ্টু, এরম দুষ্টুমি আমি করতে দেখিনি। এই চাপা দিয়ে দিই, এই এখন তোমার দাদাভাই এসে হর্ন বাজাচ্ছে, এখন হয়ে গেছে, এখন এসছে। হরি ঠিক বুঝেছো বাবা এসছে, ওই দেখ কটকট করছে, দেখছো? ওইখানে বসে ওর গান, ওখানে বসে কটকট। বাবার গলা শুনে বাবা ভেঙাচ্ছে, বাবার একদম গলার হাড় আর কি, খুব আদরের বাবার। কত কি নালিশ হবে আবার মায়ের নামে, ভিডিও দেখলে করবে না। আর ওই যে আমার তুড়ি বসে আছে। চলো আবার লতিটা হয়ে গেলে একবারে দেখাবো। আর নিম পাতা বেগুনটা একদম লাস্টে করব। তোমরা কারা নিম বেগুন ভালোবাসো বলো, আমার বর ভীষণ ভালোবাসে, আমিও খাই। তো তিন্নিটা একদম খায় না, উচ্ছে কোনো তেতো জিনিসই খায় না, ওর খাওয়া কিন্তু দরকার। ওর স্কিনে এত পিম্পল বেরোয়, একটু তেতো খেলে ভালো, খায় না। চলো পরে। তা বন্ধুরা, তো এতক্ষণ দেখলে তোমাদের দিদি কচু লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানাচ্ছিল। আমি এসে লাস্ট ফিনিশিংটে দেখে হয়ে গেছে, এখন এসছে। হ্যাঁ, এই যে দেখো কচুর লতি আর চিংড়ি, আজকে জমে যাবে, আজকে একদম খাওয়া দাওয়া জমে যাবে। আর বাইরে আকাশটা মেঘলা মেঘলা আছে, আর তোমার নিম বেগুন করে দিই, আর এটাতে নিম বেগুন আছে। আর এইখানটা রেখে তোমাদের সাথে দেখাচ্ছি। মাখা মাখা হয়েছে ব্যাপারটা। আর কারা কারা ভালো খাও কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, কমেন্টস করে জানিও বন্ধুরা। আর সবাই ভালো খায়, সবাই মোটামুটি ভালো খায়। আর যাদের গলা কোটায় একটা টিপস দিলাম, কেন কোটাবে না, লেবু দিয়ে দেবে সিদ্ধ করার সময়, ব্যাস গলা কোটাবার ঝামেলা নেই। যে কোনো কচুর কিছু করলে যদি ওই ফোটাবার সময় জলে একটু লেবু দিয়ে দাও, এটা আমার শাশুড়ি মার বলেছিল। কারণ আগে আমি কচু খেতে ভয় পেতাম, বিয়ের পরে বলতাম মা গলা কোটাবে করে, তখন বলতো না কিচ্ছু কোটাবে না, খেয়ে দেখ। তো ওনাদের
সব টিপসগুলো ভীষণই কার্যকর আর কি, কাজে লাগে। এই রান্নাও আমি ওনার থেকেই শিখেছি। বন্ধ করে দেবো। হ্যাঁ, তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো, আর খুব ভালো লাগলে শেয়ার করো। চলো। আর এই জিনিসটা আমার খুব প্রিয়, এটা নামিয়েছি তাই উপর থেকে। এগুলো রয়েছে, ব্যবহার করা হচ্ছে না, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আরো নামালাম। চলো টাটা।